কাজেই আল্লাহ আমাদের নবীকে সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে খাতামুন নবীন বা শেষ নবী ঘোষণা দিয়া এই কথাই বুঝাইলেন, এই নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার বাকি নাই। এই মর্যাদা আর কোনো নবীকে আমি আল্লাহ দেই নেই, একমাত্র তোমাদের নবীকে দান করেছি। এটা কি অন্য নবীর সমান হইল না আল্লাহর সমান হইল? না কোনোটাই নাই। অন্য নবীর সমান না আল্লাহর সমান? এই আমাদের সমাজের বাজারি বক্তারা নবীর শানের নামে হয়তো অন্য নবীর সমান বানায়, নাইলে আল্লাহর সমান বানায়। দুটোই বেঈমানি, একটার দ্বারাও ঈমান থাকে না। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ আমাদের নবীকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য আপনাকে রহমত বানাইয়া পাঠাইছি। সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইছি। তাহলে আল্লাহ আমাদের নবীকে শুধু মুমিনদের জন্য রহমত কইছেন না, বেদিন কাফিরের জন্য। বেদিন কাফিরের জন্য আমাদের নবী রহমত, জীব জানোয়ারের জন্য আমাদের নবী রহমত, আসমান জমিনের জন্য আমাদের নবী রহমত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের জন্য আমাদের নবী রহমত, এমনকি গাছপালা বৃক্ষ তরুলতার জন্য আমাদের নবী রহমত। সবগুলি কথা আমি একদিনে বলে শেষ করতে পারবো না। শুধু বেদিন কাফিরের জন্য আমাদের নবী রহমত কিভাবে, এর একটা উদাহরণ দিয়ে প্রসঙ্গটা শেষ করি। দীর্ঘ হাদিসে উল্লেখ আছে, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াবে, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে, হিসাব নিকাশ শুরুই হবে না। হিসাব নিকাশ শুরুই হবে না 50,000 বছর উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিচে দাঁড়াইয়া থাকবে। হাসরের মাঠের মানুষ আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, হিসাব নিকাশটা সমাধা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিন। আদম বলবেন আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে যে আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন, তিনিও বলবেন আমার সাহস নাই। মুসা আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, ঈসা আলাইহিস সালাম বলবেন হাসরের মাঠের মানুষ শুনো, আমারও সাহস নাই, তবে তোমরা একটা পরামর্শ দিই। কি পরামর্শ? আজকে কোনো মুমিন মুসলমানের হিসাব নিকাশ দূরের কথা, আজকে কোনো বেদিন কাফিরের হিসাবও আল্লাহ শুরু করবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সত্যই যদি তোমরা আল্লাহর কাছে হিসাব নিকাশ শুরু করার জন্য কবুল হওয়ার মতো সুপারিশগার চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। এই হাদিসে পরিষ্কার হয়ে গেল, হাসরের মাঠে নমরুদের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশের দরকার হবে। ফেরাউনের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য হাসরের মাঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশের দরকার হবে। আবু জাহালের হিসাব নিকাশ হাসরের মাঠে শুরু হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশের দরকার হবে। বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু মুমিনদের জন্য রহমত না বেঈমান কাফিরদের জন্য রহমত? এইভাবে নবীর মর্যাদা কোরআন হাদিসে বর্ণিত আছে কিনা? কইলে কি অন্য নবীর সমান হয় না আল্লাহর সমান হয় না মাঝখানও তাকে? ও মাঝখানও তাহা হইল তোমার নবীর শান। কথা বুঝলাম এই সব? ওখান যাই মূল কথার দিকে। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে দাওয়াত দিলেন কতদিন? 950 বছর। ঈমান আনলো মাত্র 40 জন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মানুষকে দাওয়াত দিলেন মাত্র 23 বছর। ঈমান আনলো কতজন? আসমানত কতটা তারা আছে যেভাবে সারা জীবনে গণ্যা কেউ শেষ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঈমানদার মুসলমান উম্মতের সংখ্যা কত কেউ গণতে থাকলে জীবন শেষ হয়ে যাবে, উম্মতের সংখ্যা গোনা শেষ হবে না। কাজেই এই যে আমাদের নবীর আলাদা মর্যাদা, অন্য নবীর উম্মত থেকে আমাদের নবীর উম্মতের সংখ্যা হবে বেশি। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাব্বাজুল বুদুদাল বুলুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হে আমার উম্মতের মুসলমানেরা,
তোমরা যে বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় ওই বংশে বিয়া করো। তোমার ঘরে সন্তান বেশি হইলে হাসরের মাঠে আমার উম্মতের সংখ্যা বেশি হইব, এটা হইব সকল নবীর উপর আমার মর্যাদার প্রমাণ। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, আমাকে কথা দিয়েছেন। কতজন? ৭০,০০০। নূহ আলাইহিস সালাম সর্বমোট উম্মত পাইছেন কজন? আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি কজন? ৪০ আর ৭০,০০০ কোনো তুলনা চলে? কথা শুনে হযরত উমর জিজ্ঞেস করে, নগো আল্লাহ রাসূল, আল্লাহ নিজের পক্ষ থেকে বলেছেন আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা তো আপনি চাইয়া আনছেন না। আপনি কেন তখন চাইলেন না যে বিনা হিসাবে আপনার জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াবার জন্য? চাইলে তো আল্লাহ আরো বাড়াইয়া দিতেন। কে প্রশ্ন করলেন? হযরত উমর। রাসূল বলেন, উমর, আমি সাথে সাথেই চাইছি যে আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন। উমর বলেন, চাইয়া কি পাইছেন সেটা বলুন। রাসূল বলেন, আমি চাওয়ার পরে আল্লাহ বললেন যে আমি যে বলছিলাম আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেব, আমার দেওয়া ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আপনার সুপারিশের কারণে আরো ৭০,০০০, আরো ৭০,০০০, আরো ৭০,০০০ কইরা আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব। অঙ্কটা এখন কিভাবে হবে? আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা হবে ৭০,০০০ যোগ ৭০,০০০, না ৭০,০০০ পূরণ ৭০,০০০ সমান ৪৯০ কোটি, সমান ৪৯০ কোটি। ১০ কোটি কম ৫০০ কোটি উম্মতকে আল্লাহ আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতে দিবেন। এই সুপারিশ পরকালে নয়, দুনিয়াতে থাকাকালে আল্লাহ মঞ্জুর করাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বলেন, এত বিপুল পরিমাণ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুপারিশ আর কোন নবীর মঞ্জুর হয়েছে না শুধু আমাদের নবীর মঞ্জুর হয়েছে? এই সমস্ত বিবরণ হাদিস কোরআন থেকে পেশ করলে নবীর শান মান মর্যাদায় কিছু কমতি হয় সাবক না? ঠিক থাকে ইতা না হইয়া মন গড়া যুক্তি দিতাই যাও। ওখানে মন গড়া যুক্তির নাম তো শরীয়তের দলিল নাই। মন গড়া যুক্তির কোনো হিসাব নিকাশ নাই বর্তমান দুনিয়াতে। কত রকমের মন গড়া যুক্তি দেব বক্তা হলতে আবিষ্কার করছেন, হিসাব নিকাশ নাই। একটা যুক্তি আপনারা হুনাই, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? একটু সময়ের জন্য মানলাম বাবা তোর কথা, স্থায়ীভাবে মানলাম কিছু না, একটু সময়ের লাগি বাবা তোর কথা একটু সময় লাগি মানলাম। আমার বাপ রেও সম্মান করার লাগি দাঁড়াই, আমার শ্বশুর রেও সম্মান করার লাগি দাঁড়াই, আমার পীর রেও সম্মান করার লাগি দাঁড়াই, আমার উস্তাদ রেও সম্মান করার লাগি দাঁড়াই, কাজে আমার নবী রেও সম্মান করার লাগি দাঁড়াইব। কিতা বানাইছ চিন্তা কইরা দেখ, এই চিন্তা কইরা দেখ, বেদিশা বানাইছটা কিতা? বাপের থেকে বাড়াইছে না বাপের সমান বাড়াইছে? হৌরের থেকে বাড়াইছে না হৌরের সমান বাড়াইছে? ফির থেকে বাড়াইছে না ফিরের সমান বানাইছে? উস্তাদের থেকে বাড়াইছে না উস্তাদের সমান বানাইছে? মান না অবমাননা না, এই সমস্ত দুঃখাবাদী সমাজের নবীর নিরীহ উম্মতের সাথে চলছে। শানে রসুলের নাম দিয়া নবীকে অবমাননা করার এই চক্রান্ত সমাজে চলেছে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, আপনার মোবাইল বাজে,